জানাননি। ফলে কে তার জীবনসঙ্গী এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে শিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি মাহমুদ বিন মুনির নিজেই নিশ্চিত করেছেন। যুগান্তরকে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের বিবাহ সম্পন্ন হবে। আপাতত এর বেশি কিছু বলার নেই জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। কেন আসলে লোবাবা হাফেজ মুনিরকে পছন্দ করেন? তো মুনির সম্পর্কে কিছু তথ্য আজকে এই ভিডিওতে থাকছে। মডেল সিমরিন লোবাবার বাগদান সম্পন্ন হয়েছে। আর সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকে আসলে বিষয়টা সামনে আসে। পাত্রের পরিচয় প্রথমত গোপন রাখেন তিনি, এবং এতে পাবলিকলি একটা কৌতূহল তৈরি হয় যে আসলে কে এই ব্যক্তি। তো তার যে স্বামী মাহমুদ বিন মুনির, তিনি একজন প্রবাসী, এমনকি একজন আলেম। কে যে কখন হেদায়েত হয়, কিছু আছে উত্তর বা কালাঞ্জা, এগুলো কখনো হেদায়েত হয় না। তো প্রবাসী আলেমের সাথে আমার কাছে মনে হচ্ছে এই যে কমিউনিকেশন মিডিয়া লাইভ অ্যাকশন এটা সবার জন্য সাইট এবং বাল্যবিবাহকে অপরাধী হয়ে যাচ্ছে। এটা আইনের বিষয়, কিন্তু আসলে বিষয়টাকে এরকম না, আমার বিষয়টা এরকম না। কারণ বাল্যবিবাহ আসলে করে না, সে বাগদানের কথা করেছিল। বাগদান মানে কিন্তু ইসলামের আংটি। আর সে যে ধার্মিক পর্যায়ে বলতেছে অনেক আগে থেকে সে মিডিয়াতে ভিডিও নিয়েছিল খুব ভালোভাবে, ভালো উদ্দেশ্যে মেয়েকে ভালো লাগে। আমার খুব ভালো লাগে লুবাবাকে। তো লুবাবা ঢাকা করেছে, তার ফ্যামিলি করতে পারে, সেটা হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমরা সেটাকে এমনভাবে বলছি সে বিয়ে করে ফেলেছে, আসলে বিয়ে করে না, সে কাকে বিয়ে করেছে, তার সাথে বাগদান হয়েছে তাও দেখিনি। বিষয়গুলো সে শেয়ার করে, সে বাগদানের কথাই বলছে এবং সবাই কিন্তু মুক্তি করে আবার বলতেছে যে বাগদানের কথা। তো আমরা কি করলো না করলো সে বিষয়ে কথা বলবো অনেক সময় না বলাটা ভালো। যেমন সিনেমার বিষয় যদি বলতে চাই, না বলবো পারা যায় না। এখন সিনেমা একটা ভালো একটা লক্ষ্মী মেয়ে, সে যেখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতো, তাকে নিয়ে বিভিন্ন ট্রোল করা হতো, কিন্তু এটা আমরা কখনো ভাবতাম না সে ছোট্ট একটা মেয়ে মুখের ভাষা বলতে গিয়ে অনেক সময় অনেক কিছু বলে ফেলেছে, যেমন কেঁদে ফেলেছে। তারপর হাওয়ান আঙ্কেল নাদের কি একটা ভাষা ব্যবহার করেছিল, এগুলো বিশেষ সময় বিশেষ করে বিশেষভাবে তাকে ট্রোল করা হতো। তো ট্রোলগুলো আমার ওই সময় খুব খারাপ লাগতো যে একটা মানুষ কথা বলতে গেলে অনেক সময় মুখ থেকে অনেক কথা বলতে পারে, যেহেতু সে শিশু মানুষ ছিল, তো সেটাকে নিয়ে তাকে ট্রোল করা হতো। সে অনেক সময় মজ্জার অনেক কষ্ট পাইছে, সে লাইফে এক সময় সে সিদ্ধান্ত নিল ধার্মিক ভাবে চলার, তো সে ধার্মিক ভাবে চলছে, ইসলামিক ভাবে চলাফেরা করতেছে, এটা খুব ভালো একটা বিষয়। সবার বিষয় সবার মানে এটা আসলে সম্ভব হয় না এরকম ভাবে জীবনযাপন তার লাইফে করা, এবং হঠাৎ একটা পজিশন থেকে একটা পজিশনে চলে আসা, তো সে করতে পেরেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। এবং সে বাগদান কমপ্লিট করে ফেলেছে, এটাও আলহামদুলিল্লাহ, যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ সুন্দর জীবন দান করে এবং ভবিষ্যতে যেন তার জীবনটা আসলে এরকম সুন্দরভাবে যায়। কারণ ছোটকালে বিয়ে বাগদান অনেক সময় লাইফে দেখা গেছে যেহেতু বিশ্বাস একটা আলোড়ন করা ব্যক্তি, তাদের জীবনে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, ওগুলো হয়ে যায়। তো আমি আশা রাখি সিমরান বাবার যেন এরকম না হয়। আর আমরা অবশ্যই দয়া করে কারো বিষয় নিয়ে উল্টাপাল্টা কথা যেন না বলি। এতে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক অনেক সাইড এফেক্ট পড়ে সব মানুষের প্রতি। এটা সে আসলে বিয়ে করেনি আমার জানা মতে, বিয়ে করলে অবশ্যই এটা জানা হতো বা পোস্টে আসতো সে বাগদান করেছে, সেটাই সবার সাথে প্রকাশ করেছে। শিশু মানুষ, বাচ্চা মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলে, সেটা নিয়ে কিন্তু আমরা এতদূর যেতে পারি না, এতদূর কথা বলতে পারি না। তো আমি এই যে তার বিষয়ে একটু কথা বললাম, যাতে তোমাদের কি মতবাদ আছে এই বিষয়ে বলার, অবশ্যই আমাকে শেয়ার করো এবং কমেন্টে আসো, ইনবক্স করো। আল্লাহ হাফেজ, বাই বাই।